খুব শখ করে আমসত্ত্ব করেছিলাম। কিন্তু আমসত্ত্ব যে রেখে শুকিয়ে কয়দিন রাখবো সেই উপায়টা নেই। আমসত্ত্ব এমন অবস্থার হয়েছিল। যাই হোক, প্রথমে আমগুলো ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। কাঁচা আমের বড়ই সংকট। বুঝি না কাঁচা আম আসলে এত তাড়াতাড়ি কেন পেকে যায়। কিছু আম আমার ভাসুর আমার বন্ধুর মাধ্যমে অর্ডার করে আনিয়েছিলেন। তারপর আর কি আমগুলো ফ্রেশ করে ধুয়ে কেটে রেডি করে ফেললাম। আর আম কি কাটবো, চারপাশে শুধু একই কথা, কখন হবে কখন হবে। এই কথা শেষ করে তারপর আর কি এর মধ্যে কথা বলতে বলতে তৈরি করে ফেললাম আমসত্ত্বর বানানোর প্রসেসিং। প্রথমে আমগুলো কেটে এরপরে চুলোর মধ্যে বসিয়ে দিব অল্প একটু পানি। পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নেব। ফুটানো অবস্থায় আমগুলো দিয়ে দেব। দেওয়ার পর ভালো মতো আমগুলো একটু নরম করে নিব। আসলে আমগুলো নরমই ছিল, অত বেশি শক্ত ছিল না। কিন্তু কি আর করব, বারবার যাওয়া লাগছে, ছেলে ডাকছে, আসো আমার লেখা দেখে যাও, আমার পড়া দেখে যাও। এর মধ্যেই এসব করছি। এর মধ্যে গরমে ঘামও ছুটছে। তারপরও কি করব, আমসত্ত্ব তো বানাতেই হবে। এখনো আমসত্ত্বর মানে আওয়া হয়নি, তারপর শুরু হয়ে গেছে কখন হবে কখন খাবো। যখন আমগুলো এরকম অবস্থায় চলে আসবে তখন ভালো করে চামচ দিয়ে আপনারা চাইলে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারবেন, বাট আমি ব্লেন্ড করিনি। আমি এই অবস্থায় গরম অবস্থায় আমি আমগুলো ছেঁকে নিয়েছি। আমের পিউরি গরম ধোঁয়া উঠছিল, এর মধ্যে এত গরম যা বলার কথা নয়। রান্নাঘর গরম থাকবেই স্বাভাবিক। খুব সুন্দর হয়েছে আমের পিউরিটা। তারপর চুলায় আবার কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে আমের পিউরি ঢেলে দেব। এমনভাবে পিউরিটা হবে বেশি ঘনও না বেশি পাতলাও না। তারপর আপনার টেস্ট মতো চিনি দিয়ে নেবেন। এই আমটা একটু টক ছিল, একটু মিষ্টিও ছিল, তা অত মিষ্টি আমি দিইনি। তারপর যখন ফুটতে ফুটতে আমের উপরে এরকম ফেনা হবে, আরও ঘন হবে, এটা অনেকটা পাতলা হয়ে গেছে। আমি এর মধ্যে যে বাটিটার মধ্যে একটু পানি দিয়ে একটু হালকা দিয়ে দিয়েছিলাম, কারণ বেশি ঘন হয়ে গিয়েছিল। তারপর এটা আমার একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, আচারি মশলা। মশলাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপরে একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি একটু কম দিব কারণ বাচ্চারা খাবে, ওদের জন্য বেশি তড়িঘড়ি করে তৈরি করা। তারপর ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নেব। যখন আমটা এরকম ফুটে আসবে আমি এই ফাঁকে একটা থালের মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নিব, কারণ সরিষার তেল মাখিয়ে নিলে যখন আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে খুব ভালো করে আমসত্ত্বটা তুলানো যাবে। তারপর যখন এরকম ঘন হয়ে আসবে গরম অবস্থায় আমি প্লেটে ঢেলে নিব। এই পিউরিটা এমনভাবে তৈরি করতে হবে বেশি ঘনও না পাতলাও না। তারপর থালটা একটু ঝাঁকিয়ে নিয়ে নেব। ওদিন আমি চুলার নিচে হালকা দিয়েছিলাম, পরের দিন যখন রৌদ্র হয়েছিল তখন আমসত্ত্বটা রৌদ্রে দিয়েছিলাম, তবে এত বেশি রৌদ্রে দিতে পারিনি। ভালো মতো শুকানোর পরে এই তো তৈরি হয়ে গেল আমসত্ত্ব।